রাশির আগস্ট মাস কেমন যাবে, তুলা রাশির মানুষরা আগস্ট মাসে কি কি পাবেন, আজকে এই ভিডিওটার মাধ্যমে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু পুরো মাসের যে রাশিফলটা সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। অ্যাকচুয়ালি যে মাসের যে রাশিফল জানবেন গ্রহের পজিশন অনুযায়ী, অর্থাৎ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু এর বিচার করা হয়। অর্থাৎ গ্রহের পজিশন কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু মাসের যে ফলাফল বা সাপ্তাহিক যে ফলাফল এটা কিন্তু বিচার করা হয়। বর্তমানে দেখা যাচ্ছে যে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির অষ্টমে অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি অবস্থান করছে এবং রবি বর্তমানে অবস্থান করছে কর্কট রাশিতে সাথে শুক্রকে নিয়ে, এবং সিংহ রাশিতে অবস্থান করছে কিন্তু বুধ, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, মীন রাশিতে অবস্থান করছে বর্তমানে রাহু এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। এটা কিন্তু গ্রহের গোচর, অর্থাৎ গ্রহরা বর্তমানে কে কোথায় বসে আছে এই অনুযায়ী কিন্তু এই মাসের ফলাফল নির্দেশ করবে। তারপরেও একটা জিনিস থাকবে যে 16 তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে রবি কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার একাদশপতি রবি বর্তমানে দশমে বসে আছে শুক্রের সাথে, তুলা রাশির একাদশপতি, তুলা রাশি তুলা লগ্নের। তো এই একাদশপতি রবি কিন্তু 16 তারিখে কিন্তু 16ই আগস্ট কিন্তু সিংহ রাশিতে অবস্থান করবে। এই বুধ কিছুদিনের জন্য এই মাসে আবার বক্রী হবে, আবার কিন্তু বুধের জায়গাটা মার্গী হবে বুধ। তো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আমি আজকে পুরোটা আপনাদের সামনে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা মনে করছেন নিজের বিষয়ে জানবেন বা পুষ্টি করাবেন তারা এই নাম্বারে দেওয়া উপরে দেওয়া নাম্বার ফোন করবেন, আপনারা নিজের বিষয়ে জানতে পারবেন। তো দেখুন, আপনার রাশির যে প্রথম যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ইনকামের জায়গাটা কি থাকবে এই মাসটায়, ইনকামটা কেমন, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আয় রোজগার কেমন হবে, নতুন কোনো কর্মযোগ তৈরি হবে কিনা, শত্রুর অবস্থান কি থাকবে এবং আমাদের ব্যয়ভাবটাও বা কি থাকবে সেটা কিন্তু বিচার্য বিষয়। তো একাদশপতি সে কিন্তু রবি, সে কিন্তু বসে আছে দশমে। এবার দেখুন, যদি একাদশপতি একাদশে থাকে তাহলে জানবেন সেই ব্যক্তি কিন্তু সর্বোচ্চ পরিমাণ ইনকাম করতে পারে, যে কোনো জায়গা থেকে অদ্ভুতভাবে তার একটা ইনকাম হবে, অর্থাৎ আয় কিন্তু তার কখনো থেমে থাকবে না। আপনার একাদশপতি বর্তমানে দশমে আছে শুক্রের সাথে, যখন রবি শুক্রের সাথে থাকে জানতে হবে তখন কিন্তু রবির পাওয়ার তুলনামূলকভাবে কম হয়। তো এই রবি 16 আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশি হচ্ছে রবির নিজের ঘর, স্বক্ষেত্র। স্বাভাবিকভাবে তখন ভাদ্র মাস পড়ে যাবে, আর ভাদ্র মাস পড়া মানে হচ্ছে রবি সিংহ রাশিতে থাকে, আর তখন কিন্তু তুলা রাশির মানুষ কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবেন। অর্থাৎ মানে যে কোনো সময় আপনার ইনকাম চলে আসবে, অর্থ আসবে প্রচুর, আপনার আয়ের জায়গা কিন্তু থেমে থাকবে না। ইনকাম এনিহাউ ইনকাম আপনার আসবেই আসবে, কিন্তু আপনার এই মাসের 16 তারিখ থেকে জানবেন চূড়ান্ত পর্যায়ে ইনকাম হবে, সেটার জন্য আপনি আগের থেকে তৈরি থাকুন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সময় কিন্তু আপনার দ্বাদশপতি বুধ এখন একাদশে আছে, সেটা আপনার জন্য ভালো, কিন্তু এই বুধ কিন্তু আবার মার্গী হবে এবং মার্গী হয়ে কিন্তু কর্কট রাশিতে বুধ প্রবেশ করবে, তখন কিন্তু একটু মুশকিল। তখন যেটা মুশকিল হবে সেটা হচ্ছে আপনি আইনত কিছু সমস্যায় মানে ফেসে যেতে পারেন, টেকনোলজি ওরিয়েন্টেড কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন, মানসিকভাবে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, কিছুটা যারা খুব দুশ্চিন্তা করবেন তারা কিন্তু মেন্টাল ডিপ্রেশনেরও শিকার হতে পারেন। অর্থাৎ খুব দুশ্চিন্তা করবেন না, বেশি চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ঈশ্বরের নামে সবকিছু ছেড়ে দিন, দেখবেন আপনার ভালো হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনার রাশির অষ্টমে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে। মঙ্গল আপনার সপ্তমপতি, দ্বিতীয়পতি, তুলা রাশির দ্বিতীয়পতি এবং সপ্তমপতি সবসময় মারক হয় এবং সে অষ্টমে অবস্থান করছে আপনার রাশির অষ্টমে। তো এই মঙ্গল কিন্তু অষ্টমে অবস্থানের কারণের জন্যে যে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে জাতক জাতিকাদের একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে, অর্থাৎ কেউ কারোর কথা সহ্য হবে না, কেউ কারোর কোনো একটা বিষয় নিয়ে অপছন্দ হতে পারে, কেউ কারোর বিষয়ে সন্দেহ প্রকাশ করতে পারেন, কেউ কারোর ব্যবহারে কষ্ট পেতে পারেন, কেউ কারোর সাথে হয়তো প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারেন। এটা করে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হতে পারে। সেই জায়গাটা কিন্তু ধৈর্য ধরতে হবে, একে অপরের বিষয়টা আরও গভীরভাবে
চিন্তা করতে হবে, না হলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা হলেও খারাপ হতে পারে এই মাসে। সেটা কিন্তু অবশ্যই বিচার্য বিষয়, লক্ষ্য রাখবেন আপনারা। আর একটা কথা অবশ্যই বলবো, এই মাসে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রক্তের কোনো সমস্যা হতে পারে, কোনো ছোটোখাটো কোনো চোট আঘাত আসতে পারে, শরীরে পড়ে যেতে পারেন আপনি। যারা বাইক বা গাড়ি চালান তারা একটু সাবধান ও সন্তর্পণে গাড়ি চালালে ভালো হয়। গাড়ি চালাতে গিয়ে তাড়াহুড়ো করে চালাবেন না, ধীরে সুস্থে গাড়ি চালাবেন। খুব জোরে গাড়ি চালালে কিন্তু যে কোনো সময় একটা বিপদ আসতে পারে। কোনো লোহার জিনিস থেকে আপনার কেটে যেতে পারে, শরীরে আঘাত আসতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তুলারাশি তুলালগ্ন। আর একটা ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে আপনি জেদ ধরে বসে থাকতে পারেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বিপরীত হতে পারে। কোনো একটা বিষয় নিয়ে জেদ ধরে বসে থাকা যাবে না। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের সাথে ঝামেলা হতে পারে। পার্টনারের সাথে যারা পার্টনারশিপে যে কোনো ব্যবসা করছেন, আমি বলবো এই সময়টা কিন্তু তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে, একে অপরের প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে। যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন, যারা পার্সোনালি কোনো ব্যবসা করছেন, তাদের ব্যবসা কিন্তু মোটামুটি কিন্তু যাবে, অন্তত আগস্টের প্রথম 16 দিন কিন্তু মোটামুটি যাবে, কিন্তু তারপরে একটু হলেও ভালো যাবে। অর্থাৎ আগস্টের 16 তারিখের পরে আপনি দেখবেন আপনার ব্যবসাটা তুলনামূলকভাবে ভালো হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ফাটকা ইনকাম আসবে, তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে ফাটকা ইনকাম কিন্তু হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। যে কোনো জায়গা থেকে এই মাসে কিন্তু আপনার দুটো একটা ফাটকা ইনকামের যোগ দেখা যাচ্ছে। এবং ষষ্ঠে কিন্তু রাহু বসে আছে। ষষ্ঠে যখন রাহু বসে থাকে তখন কিন্তু আমাদের পিতৃপুরুষ এবং মামার বাড়ির সাথে, অর্থাৎ পিতৃকুল এবং মাতৃকুল, এই দুই কুলের সাথে কিন্তু আপনার একটা গভীর সম্বন্ধ তৈরি হবে। এখন তারা আপনাকে কোনো বিপদে আপদে সাহায্য করতে পারে, বা আপনি তাদের কোনো বিপদে আপদে সাহায্য করতে পারেন, বিশেষ করে পিতৃকুল এবং মাতৃকুল, কারণ ষষ্ঠে রাহু। এবং এই ষষ্ঠে রাহু কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দুই একজন কিন্তু গুপ্ত শত্রু দিতে পারে, এবং যারা কিন্তু আপনার কোনো ক্ষতিও করতে পারে, সেটা আপনাকে কিন্তু দেখতে হবে। এবং এই ষষ্ঠে রাহু কিন্তু আমাদের কিন্তু মামলা মকদ্দমাও দেয়, অর্থাৎ মিথ্যা মামলা আপনার উপরে কেউ দিতে পারে, মিথ্যা অ্যালিগেশন দিতে পারে, এবং আপনার চরিত্র হননেরও চেষ্টা হতে পারে, আপনার বদনাম করার চেষ্টা হতে পারে। সেটা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন। তাই নতুন কোনো মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বা যে কোনো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটু যাচাই করলে ভালো হয়। এই মাসে কিন্তু তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে বিয়ের কোনো যোগ থাকছে না, অর্থাৎ চেষ্টা আপনি করতে পারেন, তবে বিয়ের কিন্তু খুব বেশি যোগ, স্ট্রংলি যোগ কিন্তু এই মাসে আমি পাচ্ছি না। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে আপনার কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকছে। যারা বাইরে পড়াশোনা করছেন তাদের ভালো হবে। বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা আছে, যারা বুদ্ধি দিয়ে কোনো কাজ করেন, তাদের কিন্তু ভালো যাবে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।